হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 16 আলোচনা করছি। এটা সেকেন্ড সামেটিভ ইভলিউশন। প্রথমে ফিজিক্যাল সায়েন্সটা দেখে নেব। দেখো, স্কুলের নামটা হচ্ছে মেদিনীপুর কলেজিয়েট স্কুল। পেজ নম্বর হচ্ছে 205। একে দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, ফিউজ তারের কাজ কি। দেখো, বর্তনীতে কোনো কারণে যদি বেশি তড়িৎ প্রবাহ হয় তাহলে বর্তনী উত্তপ্ত হতে পারে, ফলে যে কোনো বৈদ্যুতিক যন্ত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সার্কিটের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তাহলে ফিউজ তার হচ্ছে সার্কিটের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই জায়গাটা লিখছি, সার্কিটের, এটা তালবস্য করবে, সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এরপর 2 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের তরঙ্গ কি প্রকৃতির। উত্তর হবে, মস্তিষ্কের তরঙ্গ হচ্ছে তড়িতীয় প্রকৃতির। তাহলে এই জায়গাটা তড়িতীয় লিখবে। এরপর দেখো, গোবর গ্যাসের মূল উপাদান গ্যাসটির নাম কি। মিথেন। এক্ষেত্রে তোমরা সংকেতটা CH4 লিখে দিতে পারো। একটি আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত। দেখে নাও ছবিটা, এইটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্ব অর্থাৎ লম্ব বরাবর আপতিত হলো, প্রতিফলিত হয়ে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপতন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, প্রতিফলন কোণও 0 ডিগ্রি। তাহলে উত্তর হবে কত, সমষ্টি হচ্ছে 0 ডিগ্রি। এরপর 2 দাগ দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। ভূচুম্বকের উত্তর মেরুকে বলা হয়। অবশ্যই উত্তর হবে লাল মেরু। দেখো, উত্তর মেরু হচ্ছে লাল মেরু আর দক্ষিণ মেরু হচ্ছে নীল মেরু। সত্য মিথ্যা করতে বলেছে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না, এটা মিথ্যা দিয়েছে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয়। শূন্যস্থান পূরণ করতে বলেছে। মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থটি হলো পারদ হবে। এক্ষেত্রে পারদ লিখলাম, তোমরা ব্যাকেটে HGটা লিখে দিতে পারো। এরপর দেখো, 3 দাগ দিয়েছে, আকর্ষণের পূর্বে আবেশ হয়। চলো এটা রায়মার্টিনের বই থেকে দেখে নেব। দেখো উত্তরটা কি দিয়েছে। প্রথমে, চুম্বককে চৌম্বক পদার্থের কাছাকাছি আনলে চৌম্বক আবেশের ফলে চৌম্বক পদার্থের নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিষ্ট হয়। আবেশী ও আবিষ্টি মেরুদ্বয় পরস্পর বিপরীত হওয়ায় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুযায়ী চুম্বক ও চৌম্বক পদার্থে পরস্পরকে আকর্ষণ করে। এক্ষেত্রে দণ্ডটির যে প্রান্ত চুম্বকটির উত্তর মেরুর কাছাকাছি আসছে, চৌম্বক আবেশের ফলে সেই প্রান্তে দক্ষিণ মেরু বা বিপরীত প্রান্তে সমমেরু সৃষ্টি হচ্ছে। এরপর দেখো, আবেশী উত্তর মেরু আবিষ্ট দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কম হওয়ায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বিপরীত মেরুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মান সমজাতীয় মেরুদ্বয়ের মধ্যে বিকর্ষণ বল অপেক্ষা বেশি হয়। তাই লোহার দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। স্পষ্টতই আগে আবেশের ফলে লৌহ দণ্ডটির চৌম্বক মেরু সৃষ্টি হয় এবং তারপর সেটিকে চুম্বক আকর্ষণ করে। সুতরাং আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। এরপর দেখো দিয়েছে, ঘন মাধ্যম থেকে কি দিয়েছে, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা চিত্রসহ লিখতে বলেছে। তাহলে প্রথমে আমি চিত্রটা আঁকছি। দেখো, এটা ঘন মাধ্যম করলাম আর এটা লঘু মাধ্যম করলাম। তাহলে তোমরা ঘন এবং লঘু মাধ্যম লিখবে। আলোর রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। তাহলে আলোর রশ্মি প্রবেশ করছে, তাহলে আলোর রশ্মি এই বরাবর যাওয়ার কথা, তীরচিহ্ন দিলাম। কিন্তু কি হচ্ছে, লঘু মাধ্যমের প্রতিশ্রুত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই হচ্ছে প্রতিশ্রুত রশ্মি, অবিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে এইটা হচ্ছে I আপাতন কোণ, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ R। সেক্ষেত্রে ডেল্টা কত, এইটা হচ্ছে চ্যুতিকোণ, অর্থাৎ চ্যুতিকোণ ডেল্টা সমান কি লিখবো, R - I লিখবো। আশা করছি পারবে এটা। এরপর দেখো, তড়িৎ যন্ত্রাদি চিহ্নিত করে একটি বদ্ধ তড়িৎ বর্তনীর চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো, প্রথমে আমি একটা বাল্ব এঁকে নিচ্ছি। এটা হচ্ছে বাল্ব করলাম। তারপর এখানে একটা কি করব, সুইচ দেব, যেটা অন অবস্থায় আছে। তাহলে এটা একটা গোল করছো, এখানে একটা গোল করছো, এটাকে অন অবস্থায় রাখছো। রাখার পর এখানে কি করব, ব্যাটারি যোগ করছি। তাহলে এটা এক প্রান্ত বড় এক প্রান্ত ছোট, দুটো সেলের সমন্বয়ে তৈরি হয়েছে, আর এটাকে জুড়ে দিলাম। এটা একটা বদ্ধ বর্তনীর ছবি হলো। এরপর দেখো, বায়ুকল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায়। বায়ুকল থেকে অবশ্যই আমরা তড়িৎ শক্তি পাই। তাহলে এই জায়গাটা আমরা তড়িৎ শক্তি লিখব। এরপর দিয়েছে, দেখো কোন শক্তির রূপান্তরে এই শক্তি পাওয়া যায়। অবশ্যই বায়ু শক্তির রূপান্তরে এই শক্তি পাওয়া যাচ্ছে। তাহলে এখানটা আমরা বায়ু শক্তি উত্তর করলাম। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। কি দিয়েছে দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একে দেখ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। আলুর চোখ হলো প্রকৃতপক্ষে আলুর
কাক্ষিক মুকুল, মরিচ মুকুল, পুষ্পমুকুল, বিটপ মুকুল। উত্তর হবে কাক্ষিক মুকুল। লেবু গাছের পাতা, সরলপত্র, একক এক ফলক যৌগিকপত্র, দ্বিফলক যৌগিকপত্র, ত্রিফলক যৌগিকপত্র। উত্তর হবে এক ফলক যৌগিকপত্র। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সঠিকভাবে গঠিত হতে পারে না। এই সময় কোষের ভিতর ও বাইরে কোন চাপের পার্থক্য দেখা যায়? উত্তর হবে কোনটা? অভিস্রবণ চাপের পার্থক্য দেখা যায়। এরপর দেখো আপেলের ভোজ্য অংশটি হলো বহিত্বক, মধ্যত্বক, অন্তত্বক, পুষ্পাক্ষ। উত্তর হবে পুষ্পাক্ষ। এরপর দেখো দুয়ের দাগের উত্তরগুলো পড়বো। দুয়ের দাগের উত্তরগুলো যেগুলো দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমেই কচুরিপানার খর্বধাবক হলো একটি রূপান্তরিত কি হবে? অর্ধবায়বীয় কাণ্ড। তাহলে এই জায়গাটায় অর্ধবায়বীয় কাণ্ডটা লিখে দিলাম, অর্ধবায়বীয়। এরপর দেখো পাইন গাছের মূলে ড্যাশ গঠন নামক গঠন তৈরি করে ছত্রাক বসবাস করে। উত্তর হবে ফাইনাস কন্ট্রোটা ভার ল্যাটিফোলিয়া। এরপর দেখো ড্যাশ জাতীয় উদ্ভিদের পত্রমূল কাণ্ডকে পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে। দেখো এগুলো পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে নারিকেল, সুপারি অথবা ধান, গম ইত্যাদি, যেগুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ। তাহলে এই জায়গাটা বিরুৎ উত্তর করলাম। এরপর দেখো একটি কৃত্রিম অর্ধবেদ্য পর্দার নাম। উত্তর হবে পার্চমেন্ট কাগজ, পার্চমেন্ট পেপার যেটাকে আমরা বলি, যেটাকে তোমরা বাংলাতে পার্চমেন্ট কাগজও বলতে পারো। এরপর দেখো তিনের দাগ সম্পর্ক নির্ধারণ করতে বলেছে। ড্যাশ বীজ অন্ততক ড্যাশ বীজ বহিস্তক টেস্টা। এটা কি হবে? বীজ অন্ততকে আমরা টেগমেন বলি। তাহলে এই জায়গাটা আমরা টেগমেন কথাটা লিখলাম। ডিম্বক নাভি ফলাত্মকের সঙ্গে যুক্ত অংশ। ডিম্বক রন্ধ্র বীজের জল ও অক্সিজেনের প্রবেশপথ। তাহলে এই জায়গাটা আমরা ডিম্বক রন্ধ্র লিখব। দেখো চারের দাগের এপিথেলিয়াম স্তর কি? দেখো ভুট্টা বীজে যে স্তর শস্য ভ্রূণকে আলাদা করে তাকে এপিথেলিয়াম স্তর বলে। রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কেন? দেখো একটা সম্পূর্ণ ফুলের চারটি অংশ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। এদের মধ্যে একটি যদি না থাকে সেটা অসম্পূর্ণ ফুল, যেটা রজনীগন্ধা চারটির মধ্যে একটি থাকে না, তাই রজনীগন্ধা একটা অসম্পূর্ণ ফুল। তারপর বলেছে বাতাস ও জল অঙ্কুরাদিগমে কিভাবে ভূমিকা পালন করে। চলো সহায়িকা থেকে দেখে নেবো 321 পাতা। দেখো জলের ভূমিকা। বীজ জলের সংস্পর্শে আসলে বীজপত্রে সঞ্চিত খাদ্য তরল অবস্থায় ভ্রূণকে খাদ্য সরবরাহ করে, বীজত্বক নরম করে, বীজত্বক বিদীর্ণ হতে সাহায্য করে ও সুপ্ত ভ্রূণের বিপাকক্রিয়া শুরু হতে সাহায্য করে। আর সেক্ষেত্রে বাতাসের ভূমিকাটা দেখে নাও। ভ্রূণের শ্বাসকার্যে সাহায্য করে, অক্সিজেনের অভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।